সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা শুরু করেছিলাম আজকের টপিক। এখানে দেখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে যেখানে ভার্ব মাস্ট এগ্রি নাম্বার অ্যান্ড পার্সন উইথ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। যেটার কি রুলস হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব বসবে। এক্সাম্পল দেখছি এটার বেসিসে, প্রথম রুলটার বেসিসে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে দ্য বয় রানস ফার্স্ট, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দ্য বয়েজ রান ফার্স্ট। এবার কি রুল লাগলো এখানে, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। এবার যদি সিঙ্গুলার ভার্ব রিপ্রেজেন্ট করতে যায় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ এস বা ইএস যুক্ত হয়, অলওয়েজ এস বা ইএস যুক্ত হয়। প্লুরাল সাবজেক্ট যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে, সেখানে কিন্তু বেস ভার্বের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, বেস ভার্বের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না। এখানে কার কোনো ডাউট আছে এই স্লাইডে? এই স্লাইডে কার কোনো ডাউট আছে? তার মানে ডাউট নেই, খুব বেসিক কথা। যদি সিঙ্গুলার থাকে তাহলে এস বা ইএস যুক্ত হবে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে, আর যদি প্লুরাল থাকে তাহলে এস যুক্ত হবে না। আরও দেখো এক্সাম্পল, আরও দেখো বুঝতে পারবে। নেক্সট হচ্ছে রাম অ্যান্ড স্যাম আর গুড ফ্রেন্ডস। রাম অ্যান্ড স্যাম আর গুড ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা এক্সেপশন। কি এক্সেপশন? ইফ দ্য কম্পাউন্ড সাবজেক্ট, এখানে রাম অ্যান্ড সাম এটা একটা কম্পাউন্ড সাবজেক্ট, দুটো সাবজেক্ট, তো রামও সাবজেক্ট সামও সাবজেক্ট, আর অ্যান্ড লাগিয়ে ওটাকে আমরা একটা কম্পাউন্ড সাবজেক্ট বলছি একসঙ্গে। তো যদি কম্পাউন্ড সাবজেক্টটা একটা সিঙ্গেল ইউনিটকে বোঝায়, একটা সিঙ্গেল আইডিয়া বা একটা সিঙ্গেল ইউনিটকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে এক্সেপশন হয়ে যাবে। কি হচ্ছে দেখো, রাম অ্যান্ড সাম আর গুড ফ্রেন্ডস, রাম অ্যান্ড সাম আর গুড ফ্রেন্ডস। তো এটা কি? আর মানে কি? প্লুরাল তো গাইজ, আর মানে প্লুরাল, তো এখানে প্লুরাল হয়েও এখানে কিন্তু ফ্রেন্ডস এস বসছে। মানে এখানে যেটা রুল 1 দেখলাম কি, সিঙ্গুলার যদি থাকে, যদি প্লুরাল থাকে তাহলে এস বসবে না বললাম, তারপরে এস বসলো। কেন এস বসলো? এস বসার পেছনে কারণ এটা একটা এক্সেপশন। যেমন ধর নিচের এক্সাম্পলে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ অনলি ফুড। তাহলে ব্রেড অ্যান্ড বাটার এটা দুটো জিনিস আছে, ঠিক আছে, আর বলছি কি অনলি ফুড। তো ধরো এই যে প্রথমে যে রুলটা দেখলাম আমরা এখানে, এই যে রুলটা, এই রুলটার এটা হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশন রুলটা মনে রাখতে হবে, যদি কোনো কম্পাউন্ড সাবজেক্ট থাকে আর সেই কম্পাউন্ড সাবজেক্টটা একটা সিঙ্গেল ইউনিটকে রেফার করে, তাহলে কিন্তু আগের রুলটা ফলো হবে না। মনে থাকলে এই কথাটি বুঝতে পারা গেছে? কারো কিছু কোয়েশ্চেন, ডাউট, কনসার্ন? আরও কোয়েশ্চেন প্র্যাকটিস করব ধীরে ধীরে, আরও ভালো করে বুঝতে পারবে। সো আচ্ছা, এটা রুল 2 যেটা ছিল মেন ওর মুদ্রা কথাটা, এটা যে সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড প্লুরাল ভার্ব যদি হয়, এখানে সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড প্লুরাল ভার্ব, এটা মেন পয়েন্ট ছিল এটা রুল 2 এর, ঠিক আছে, ওটা অ্যাপ্লিকেশন এখানে হবে না। নেক্সট রুল 3 কি বলছে দেখো, ইচ, এভরিওয়ান, সামবডি, এনিওয়ান, এগুলো যদি সিঙ্গুলার ভার্ব থাকে, যদি ইচ, এভরিওয়ান, সামবডি, এনিওয়ান এগুলো সিঙ্গুলার ভার্ব থাকে, তাহলে কেমন হবে এক্সাম্পল? এভরিওয়ান হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, ইচ অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট, ঠিক আছে, ইচ অফ দ্য গার্লস। তো ইচ বলেছি, এভরি বলেছি, বা এভরিওয়ান বলেছি, বা সামবডি বলেছি, বা এনিওয়ান বলেছি, তাহলে এগুলোর ক্ষেত্রে কোন ভার্ব বসবে? সিঙ্গুলার ভার্ব। এবার এটা দেখো বসেছি কি বসেনি, এভরিওয়ান হ্যাজ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট, বা ইচ অফ দ্য গার্লস ইজ, ইচ অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট। তো এরকম টাইপের যদি ওয়ার্ড পাও সেন্টেন্সে, তাহলে কিন্তু ওখানে সিঙ্গুলার ভার্বটা বসবে। এটা ক্লিয়ার? এটা রুল। বাকিদের এরকম টাইপের যদি ওয়ার্ড পাও তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। সামনে মুভ করছি। রুল 4, কালেকটিভ নাউন যদি থাকে তাহলে ইউজুয়ালি সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন মানে কি? দ্য টিম, পুরো টিমকে একসঙ্গে বলছি, দ্য টিম ইজ প্লেইং ওয়েল। দ্য জিউরি, মানে যখন কয়েকজন জাজ একসঙ্গে মিলে যেটা জিউরি তৈরি করে, সে দ্য জিউরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। সো এগুলো যখন কথা বলছি না, হ্যাজ বা ইজ, এগুলো সব কিন্তু সিঙ্গুলার ভার্ব। এটা ধর একটা এক্সেপশন আছে এই জায়গাটাতে। কি এক্সেপশন?
বাট হোয়েন ইন্ডিভিজুয়ালস অ্যাক্ট সেপারেটলি, যদি ইন্ডিভিজুয়ালরা আলাদা আলাদাভাবে কাজ করে তখন কিন্তু আর সেম জিনিসটা ফলো হবে না। যেমন ধরো দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, মানে কি বললাম, আর বলে দিলাম মানে কি প্লুরাল তো, আর বললাম মানে প্লুরাল তো সুদীপা। প্লুরাল কেন বললাম এখানে, কারণ এই জুরি যারা আছে এরা একসঙ্গে কাজ করলো না, এদের ওপিনিয়নটা ডিভাইড হয়ে গেছে, মানে জুরিদের মধ্যে ডিভিশন চলে এসছে, মানে একজনকে শুধু বলছি না বা একটা গ্রুপকে খালি রেফার করছি না, এখানে ওরা দুটো পার্টিকুলার গ্রুপে আবার ডিভাইড হয়ে গেছে জুরিরা। তো এই ক্ষেত্রে জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তো এই ক্ষেত্রে আবার কি এটা এইটা রুলটা ফলো হবে না, এখানে আবার প্লুরাল হয়ে গেল। ক্লিয়ার? যতটুকু মাথায় ঢুকছে ঢোকাও, কারণ যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করবে এগুলো অ্যাপ্লিকেশন হবে, আরও ভালো করে বুঝতে পারবে। নেক্সট মুভ করছি সামনে। রুল 5, দেয়ার অর হেয়ার, এরকম যদি সেন্টেন্সে থাকে দেয়ার দিয়ে বা হেয়ার দিয়ে, তাহলে ভার্ব এগ্রিজ উইথ রিয়েল অবজেক্ট, যেটা ভার্ব থাকবে সেটা ডিরেক্টলি যেটা রিয়েল অবজেক্ট, সরি রিয়েল সাবজেক্ট, অবজেক্ট কেন বললাম, রিয়েল যেটা সাবজেক্ট থাকবে সে সাবজেক্টের সঙ্গে এগ্রি করবে। যেমন ধরো দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, দেয়ার আর মেনি পেনস অন দ্য টেবিল, কথাটা খুব ভালো করে দেখো। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, দেয়ার আছে, প্রথমে দেখলাম আমি কি এখানে দেয়ার আছে, এবার কি ভার্ব এগ্রিজ উইথ দ্য রিয়েল সাবজেক্ট, তাহলে ভার্বটা কিসের উপর ডিপেন্ড করবে, আমার সাবজেক্টের উপরে। তাহলে এ পেন এটা একটা কি সাবজেক্ট, একটাই পেন আছে, তাহলে ওটার অ্যাকর্ডিংলি আমি ভার্বটা ওখানে ইউজ করব, দেয়ার ইজ এ পেন, দেয়ার ইজ এ পেন। এবার যদি মেনি পেন্স থাকে, পেন্সটা কতগুলো আছে মেনি, তার মানে কি এটা সাবজেক্টের সিচুয়েশন কেমন বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে, তাহলে আমি সেখানে অ্যাকর্ডিংলি প্লুরাল ভার্ব ইউজ করব, দেয়ার আর মেনি পেন্স অন দ্য টেবিল। এক্সেপশন কি আছে এটার, বাট হোয়েন ইন্ডিভিজুয়ালস অ্যাক্ট সেপারেটলি, আচ্ছা এটা প্রিভিয়াস স্লাইডের এক্সেপশন থেকে গেছে, এটা এখান থেকে কেটে বাদ দিয়ে দাও, এটা কোনো গুরুত্ব নেই, ঠিক আছে, এটা প্রিভিয়াস স্লাইডে থেকে গেছে। এটা উপরের রুলটা, রুল 5টা ক্লিয়ার হয়েছে সবারই। যদি দেয়ার বা হেয়ার পেয়ে যাও সেন্টেন্সে, তাহলে ওখানে যে ভার্বটা হবে সেটা পুরোপুরি যেটা রিয়েল সাবজেক্ট আছে সাবজেক্টের কাউন্টের সঙ্গে, এর নাম্বারের সঙ্গে কাউন্টের সঙ্গে কিন্তু ওটা এগ্রি করবে। ক্লিয়ার হলে থামস আপ দাও, আর না হলে বলো রিপিট করব, ভাঙবো আরও। শাবনাম, অনির্বাণ, হাসিবুর। মুভিং এহেড। টাইটেলস অর নেমস অফ বুকস, তাহলে সিঙ্গুলার। দ্য টেলস অফ টু সিটিজ ইজ এ ফেমাস নোবেল। সো এটা একটা বইয়ের নাম বা টাইটেল, তাহলে এরকম ক্ষেত্রে আমি সিম্পলি এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ইজ। দ্য মিডল ক্লাস ভ্যালুজ হার্ডওয়ার্ক অ্যান্ড অনেস্টি, আচ্ছা দাঁড়াও, দ্য মিডল ক্লাস ভ্যালুজ হার্ডওয়ার্ক অ্যান্ড অনেস্টি, মিডল ক্লাস সিঙ্গুলার অ্যান্ড টেক সিঙ্গুলার ভার্ব ভ্যালুজ। আচ্ছা এটা এখানে ইররিলেভেন্ট, এটা অন্য স্লাইডে হয়ে গেছে, এটাকে এখানে নিও না, এটাকে এখানে নিও না, তো গন্ডগোল কী করে করলো স্লাইডে আজকে, ঠিক আছে এটা নাও। এখানে রুল 6-এ যদি কোনো টাইটেল পেয়ে যাও, নাম, বুকস, মুভিজ, যা হোক কোনো কিছু টাইটেল যদি থাকে, তা টাইটেলটার ক্ষেত্রে অলওয়েজ ওটা সিঙ্গুলার হবে। টাইটেলে দ্য টেলস অফ দ্য টু সিটিজ বলেছে, স্যার এখানে তো 2 আছে, বলে আমি ওটাকে প্লুরাল করবো, ওটা কিন্তু পুরোপুরি গালাত হয়ে যাবে, ঠিক আছে। সো অলওয়েজ টাইটেলের ক্ষেত্রে সেটা অলওয়েজ কী হবে, আমার সিঙ্গুলার হবে। চলো দেখি একটু প্র্যাকটিস, এটা করো দেখি। এভরি বয় অ্যান্ড গার্ল হ্যাভ পার্টিসিপেটেড, এখানে এরর আইডেন্টিফাই করো, তোমাদেরকে এখানে কি করতে হবে, এরর খুঁজতে হবে, এরর। কমেন্ট অ্যান্সার বলো তাড়াতাড়ি। ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ গাইজ, তাড়াতাড়ি অ্যান্সার বলো। আমি শুধু ফার্স্ট আর সেকেন্ডের নামটা নেব।
কই শাবনাম, সুদীপা, আচ্ছা হাসিবুর করেছে এভরি, অনির্বাণ এভরি, আশিক হ্যাভ, হ্যাজ, সুদীপা হ্যাভ, শাবনাম এভরি। ঠিক আছে, চলো দেখি অ্যান্সার দেখি। যেটা হ্যাভ এটা হচ্ছে এরর এখানে, ঠিক আছে, এভরি নয়। এভরি কি ভার্ব? এভরিটা কি ভার্ব? হাসিবুর, অনির্বাণ, শাবনাম, এভরিটা তো ভার্ব নয় স্যার। এভরিটা তো ভার্ব নয়। হ্যাঁ, ভার্ব আমি এখানে দেখব, ভার্বটা ভুল কোথায় হলো, সেখানে হ্যাভটা যেটা হয়েছে ওটা ভুল ইউজ হয়েছে। গুড জব আশিক অ্যান্ড সুদীপা। এরর হয়েছে হ্যাবে, কারেকশন কী হবে, এভরি বয় অ্যান্ড গার্ল হ্যাজ পার্টিসিপেটেড, কারণ এভরি বিফোর এ কম্পাউন্ড মেক্স ইট সিঙ্গুলার, সো ইউজ সিঙ্গুলার ভার্ব হ্যাজ। ঠিক আছে, কারণ এভরি দিয়ে আমি কী বোঝাতে চাইছি, ওদেরকে একসঙ্গে কম্পাউন্ড বোঝাতে চাইছি, একসঙ্গে বোঝাচ্ছি। সো একসঙ্গে থাকলে ওটা সিঙ্গুলার ভার্ব হ্যাজ ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন দেখি কে বলছে ফার্স্ট অ্যান্সার। এটাতে আশিক সব থেকে ভালো অ্যান্সার করেছিল, গুড জব আশিক, দেন শাবনাম। Let's check. Very good. All correct. Good job, everyone. Good job. 100% strike rate. Neither of the answers is correct. এটা হবে কারেক্ট অ্যান্সার। কেন? নেদার যেটা আছে, নেদার ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ এ সিঙ্গুলার সাবজেক্ট। নেদারটাকে অলওয়েজ আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট করব, সেহেতু সেখানে কি হবে, নিডস সিঙ্গুলার ভার্ব যেটা হচ্ছে ইজ, আর হবে না। মাথায় জিনিসগুলো একটু করে সেট করছে, হালকা করে বসতে লেগেছে, মাথায় হালকা করে বসছে। মানে আজকে যেহেতু আমরা কিছু থিওরি দেখলাম, কয়েকটা রুলস দেখলাম, তারপরে আমরা একটা কোয়েশ্চেন ভুল করলাম মিলেমিশে, কেউ কেউ ঠিক কেউ কেউ ভুল, তারপরে বুঝেই কোয়েশ্চেনটা পেলাম, সবাই ভালো করে দিলাম। কিন্তু হঠাৎ করে যদি কখনো প্র্যাকটিসে না করতে, হঠাৎ করে এক্সামে প্রথমবার এই কোয়েশ্চেনটা পেতে, তাহলে হয়তো ভুল করে চলে আসতে, মানে চান্সেস থাকতো, বলছি না ভুলই করতে, চান্সেস থাকতো কে কেউ হয়তো ভুল করতে, কে কেউ হয়তো ঠিক করতে। সো দিস ইজ দ্য কামাল অফ প্র্যাকটিস উইথ স্ট্র্যাটেজি। নেক্সট কোয়েশ্চেন গাইজ, ফার্স্ট okay, Ashik, Anirban, Sudipa, Shabnam, Hasibur. Okay, everyone has done our good job. The quality of the apples is not good. Explanation কি? তোমরা বলবে স্যার পাগল হয়ে গেছেন, একই জিনিস এত সহজ জিনিস করাচ্ছেন। আমি মাথায় খালি মুখস্থ করে বসিয়ে দিতে চাইছি যে ফর্মুলাটা, এই নিচেরটা পড়ো, ওগুলো দেখতে হবে না, নিচেরটা পড়ো, নিচের এক্সপ্লেনেশনটা পড়ো, এই লাইনটা পড়ো, এই লাইনটা পড়ো। সাবজেক্ট দ্য কোয়ালিটি, এটা একটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। অফ দ্য অ্যাপেলস ইজ জাস্ট কি, ইজ জাস্ট এ প্রিপজিশনাল ফ্রেজ। এটা কি, জাস্ট এ প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ নট গুড, ঠিক আছে, ইজ হবে এখানে। নেক্সট, গুড জব এভরিওয়ান, গুড জব। আশিক অ্যান্ড অনির্বাণ এটাতেও সবার আগে অ্যান্সার করলো। চলো রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, করো ফার্স্ট।
ওকে, হাসিবুর, অনির্বাণ, শাবনাম, সুদীপা, where is Asik man? Asik, you have not answered it. এখন অ্যান্সার করনি? হাসিবুর, অনির্বাণ, শাবনাম, সুদীপা। সো সবাই বললে অজ, অজটা এখানে ইনকারেক্ট হবে। ভেরি গুড। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট, এক্সপ্লেনেশন কি? এ নাম্বার অফ যেটা হচ্ছে এটা মেনলি প্লুরাল মিনিং করছে, প্লুরাল ফর্ম। তাহলে ইউজ ওয়্যার যেটা প্লুরাল ভার্ব, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। সুদীপা, তুমি অ্যান্সার লিখেছো না রংটা চুজ করেছো? আনসার। আচ্ছা, হাসিবুর অ্যান্ড সুদীপা। ওকে, গুড জব এভরিওয়ান। এটাতে সবাই, শাবনাম, অনির্বাণ সবাই পার্টিসিপেট করলে। তাহলে হ্যাভ যেটা আছে সেটা এখানে ভুল। কারণ ইচ স্টুডেন্ট অ্যান্ড টিচার হ্যাজ দেয়ার ডিউটি। এক্সপ্লেনেশন কি? ইচ মেক্স দ্য সাবজেক্ট সিঙ্গুলার ইভেন ইফ টু নাউন্স আর জয়েন্ট উইথ অ্যান্ড। তাহলে এখানে ইউজ হ্যাজ যেটা একটা সিঙ্গুলার ভার্ব, এখানে হ্যাভ হবে। কারো কোনো ডাউট কোনো জায়গাতে এখন পর্যন্ত? গুড জব শাবনাম, অনির্বাণ, হাসিবুর, সুদীপা, আশিক, ভেরি গুড জব। কারো কোনো ডাউট কোয়েশ্চেন কোনো জায়গাতে? সুদীপা, হাসিবুর, শাবনাম, অনির্বাণ, আশিক? নেই কারো কোনো ডাউট কোয়েশ্চেন? কিছু নেই, সব ক্লিয়ার। যেটি জিনিস শিখলাম ওটি মোটামুটি মাথায় বসলো, এগুলো এক্সামে আসতে রেপ্লিকেট করতে পারবো, সেম নলেজ। চলো, ভেরি গুড। এবার আমরা আর্টিকেলসে ঢুকছি। মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই কটা জিনিস মাথায় রাখলেই ওখান থেকে কোয়েশ্চেন আসলে পেরে যাবে। আর্টিকেলসের কী রুলস কী কী মাথায় রাখতে হবে সবাই জানো, বেসিক রুলস। বেশি গল্প বাড়াতে যায়নি, ছোটোবেলা থেকে সবাই পড়ে এসছো আর্টিকেলস। জাস্ট একটা কুইক রিভিশন। রুল 1 কি? ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ড। যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এ ইউজ করতে হবে, যেটা সবাই জানো, এ পেন, এ ইউনিভার্সিটি। ঠিক আছে। রুল 2 কি? ইউজ অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড। যদি ভাওয়েল থাকে বা ভাওয়েলের মতো সাউন্ড করে, শুধু ভাওয়েলসের কথা বলছি না, নট লেটার্স, ভাওয়েল সাউন্ডস, তাহলে সেখানে কিন্তু আমার অ্যান বসবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান আওয়ার। সো এখানে যেহেতু আমার এইচ আছে, এইচ ইজ এ কনসোনেন্ট, বাট অলদো ইটস সাউন্ডিং লাইক ভাওয়েল, দ্যাটস ওয়াই উইল বি কলিং দিস অ্যাজ আওয়ার। অ্যান্ড আওয়ারটা হচ্ছে কি আমার একটা ভাওয়েল সাউন্ড, দ্যাটস ওয়াই এটা অ্যান হয়ে গেল, অ্যান আওয়ার। ইউজ দ্য, কোথায় বসাবো দ্য? সামথিং অলরেডি নোন, যেটা অলরেডি জানা আছে, যেটা সবাই জানে, সেরকম একটা ক্ষেত্রে আমরা দ্য বসাবো। ঠিক আছে। ইউনিক থিংস, দ্য সান, দ্য মুন, যেটা একদম ইউনিক, যেটা বারবার সব জায়গাতে নেই, যেটা একদম ইউনিক জিনিস। ঠিক আছে। সেগুলো জিনিসের ক্ষেত্রে দ্য তাজমহল। ঠিক আছে, তো সেগুলো হাতে দা বসাবো। সুপারলেটিভস, দ্য বেস্ট স্টুডেন্ট, কারো যখন একদম ডিগ্রিতে একদম সুপারলেটিভ ডিগ্রি কারো ক্ষেত্রে ইউজ করছে, একদম গুড, বেটার, বেস্ট। তো যখন বলছি বেস্ট স্টুডেন্ট, সো সুপারলেটিভ ফর্ম যখন থাকবে সেখানে দা ইউজ করব। রিভার্স, ওশানস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, হিস্ট্রিক্যাল মনুমেন্টস, যা আছে এরকম টাইপের জিনিস সব জায়গাতে আমরা দা ইউজ করব। ঠিক আছে। দা গঙ্গা, দা যমুনা, সো এরকম জায়গাতে দা ইউজ করব। নো আর্টিকেল বিফোর প্লুরাল বা জেনারেল নেমস হোয়েন স্পিকিং ইন জেনারেল। যখন কোনো প্লুরালের ক্ষেত্রে বা জেনারেল কোনো নাম একটা বলছি, যখন জাস্ট জেনারেলি কোনো একটা নেম নিচ্ছি, তখন সেখানে কিন্তু আমরা দা ইউজ করব না। জেনারেল কথার অর্থ কী বলতে চাইলে আমি কথাটা মানে এটাই, ধরো বলছি
দ্য বুকস আর ইউজফুল, দ্য বুকস আর ইউজফুল। সো এখানে আমি দ্য বুকস, বুকসটা দিয়ে কি আমি কোনো বইকে স্পেসিফাই করলাম না, খালি বুকস বললাম সিম্পলি। তো এখানে কিন্তু আমি দা ইউজ করব না, আমার কি ইউজ করা উচিত হবে এখানে, জাস্ট সিম্পলি বুকস আর ইউজফুল। হ্যাঁ, এবার আমি একটা পার্টিকুলার বইয়ের নাম বলছি, ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা বইয়ের আমি নাম বলছি, ধরো কোনো একটা পার্টিকুলার বেস্ট অথারের লেখা বই বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো একটা কাব্যগ্রন্থের নাম, তখন সেরকম যদি গীতাঞ্জলি, তো গীতাঞ্জলির সামনে কী দেবো, তখন দা গীতাঞ্জলি। সো এরকম জায়গায় যখন কোনো একটা বুককে স্পেসিফাই করবো তার আগে নিশ্চয়ই আমরা দা বসাবো। সো আমরা আবার কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। রেডি সবাই? সুদীপা, হাসিবুর, অনির্বাণ, শাবনাম। এ অ্যান্ড দির গল্প মোটামুটি বোঝা গেছে, আর বেশি জানতে হবে না, এটুকু জানলে এনাফ। ও সরি, ওয়েট, কোয়েশ্চেন প্র্যাকটিস এখানে হবে না, কোয়েশ্চেন প্র্যাকটিস অন্য জায়গাতে হবে। ওয়েট, ওকে, ডিসপ্লে তো দেখতে পাচ্ছ না কেউ এখন, এটা আমি ক্লোজ করি। কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য রেডি সবাই? সো এরর স্পটিং এবার কোথা থেকে করব? আর্টিকেলস থেকে। সবাই রেডি? এভরিওয়ান রেডি? নাও পুটিং দ্য নেক্সট কোয়েশ্চেন। তো এটা কোশ্চেনের কি করতে হবে? আচ্ছা দাঁড়াও, দেখছি কোয়েশ্চেন এরর আছে নাকি, দাঁড়াও। এরর স্পট করতে হবে, এরর। এরর স্পট করতে হবে সুদীপা। এটা ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে কি নো এরর? তাহলে একটা অপশন থাকবে কোয়েশ্চেনে নো এরর। যে নো এরর, তাহলে কি এটা অ্যান্সার হয়ে গেল নো এরর। আচ্ছা, নো এরর। আশিক মন্ডল রাইট, হাসিবুর রাইট, অনির্বাণ দাস রাইট, সুদীপা মন্ডল রাইট। শাবনাম, শাবনাম কি হবে এটা? শাবনাম আছে ক্লাসে? শাবনাম রাইট, ঠিক আছে, মানে নো এরর, ঠিক আছে। এটা কোয়েশ্চেন ভেস্তে গেল, হ্যাঁ, এটা অ্যান্সার তোমরা সবাই দেখে ফেলেছো। সো অনেস্ট জানো তাহলে এখানে কোনো এরর নেই। তাহলে এরকম অপশন থাকতে পারে তোমাদের অপশন ডি, যেহেতু আমি অপশন এখানে নিয়ে আসিনি, বুঝে নিবে যদি এরর না থাকে তাহলে নো এরর। বলো। এই এরর স্পট করো, এরর আছে তো, এররটা স্পট করো, কি এরর? সুদীপা বলছে এরর আছে। সুদীপা কি এরর আছে? এন হবে, ঠিক আছে। অনির্বাণ বলছে এরর। শাবনাম বলছে এ, আচ্ছা এটা এরর, ওকে। ঠিক আছে, চলো, নেমস টেকেন, অ্যান হবে, অ্যান হবে, ভেরি গুড। ওকে চলো দেখি। সো এটা একটা এরর, কি এরর? এ এমবিএ যেটা আছে সেই এ এমবিএটা এখানে এরর। কারেকশন কি হবে? সি ইজ অ্যান এমবিএ ফ্রম কলকাতা। কি এক্সপ্লেনেশন হবে এখানে? MBA starts with the sound M, M, a vowel sound, needs an
যেহেতু এম, এমটা একটা ভাউল সাউন্ড, তো এটা এখানে এন অ্যান বুঝবে। সবাই পেরে গেছো? নেক্সট কোয়েশ্চেন, তাড়াতাড়ি করো অ্যান্সার ফাটাফাট। ওকে, অনির্বাণ, শাবনাম, হাসিবুর, শাবনাম, সুদীপা, এরা ঠিক আছে, সবাই কারেক্ট, এভরিওয়ান কারেক্ট। তাহলে আই শ অ্যান অল ইন দ্য ট্রি, এখানে এ অল যেটা আছে, এ অলটা এখানে ইনকারেক্ট। সো অল বিগানস উইথ এ ভাউল সাউন্ড, ইউজ অ্যান অল অ্যান বিফোর ইট, সো অ্যান বুঝবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। ওকে, সুদীপা, অনির্বাণ দা, হাসিবুর দা, শাবনাম আর আশিক, কোথায় তোমরা? আশিক, ঠিক আছে, দা দা, ভেরি গুড। সো তাজমহল যেটা আছে এখানে মিসিং আর্টিকেল, আর্টিকেলটা বসানো হয়নি। দেখেন উই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট উইক, সো দা বসবে, ভেরি গুড। তো ফেমাস মনুমেন্ট যেগুলো আছে সেগুলো জায়গাতে আমরা অবশ্যই দা এর মতো জিনিস বসাবো। নেক্সট কোয়েশ্চেন, ওকে, আশিক, হাসিবুর, হাসিবুর, ইউ আর ইনকারেক্ট, কারেক্ট। সুদীপা, অনির্বাণ, শাবনাম, ওকে, লেটস চেক। সো কারেক্ট সেন্টেন্স এটা, এক্সপ্লেনেশন ইউনিক স্টার্টস উইথ এ ইউ সাউন্ড, ইউ সাউন্ড, ইউ সাউন্ডটা কোন সাউন্ড? ইউ, ইউ এটা একটা কনসোনেন্ট সাউন্ড, ইউ, ঠিক আছে? সো নট এ ভাউল সাউন্ড, সো ইউজ এ, নট অ্যান, ঠিক আছে? এখানে কি বসবে? হি হ্যাজ এ ইউনিক আইডিয়া, এটা সেন্টেন্স ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স, কারণ এখানে ইউ সাউন্ড আসছে যেটা একটা কনসোনেন্ট সাউন্ড। তো কারেক্ট আনসার যেটা করেছে আশিক মণ্ডল বলেছে এ, এটা ভুল। হ্যাঁ আশিক, তো এটা ভুল হয়ে গেল। এটা তো কারেক্ট আনসার কে করলো আগে তাহলে? হাসিবুর, হাসিবুরের পরে অনির্বাণ, আচ্ছা স্যার তো কারেক্ট অ্যানসার তো কেউ করেনি। আমি সেটাই ভাবছি, তোমরা কারেক্ট কেউই করলে না তাহলে, সবাই ইনকারেক্ট, সবাই রং। হ্যাঁ, হাসিবুর আর অনির্বাণ তো গোটাগুটি রং, আর তোমরা যেটা দিয়ে রং দেখাতে চেয়েছো সেটাই রং, তো এটা কারেক্ট হবে। হ্যাঁ, এটা তোমরা সবাই ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, চলো ফাটাফাট। আমি একটা মেসেজ ড্রপ করে আগে তোমাদের আগে, ইয়েস রিসেট। আগে রাইট আর রং লিখবে, হ্যাঁ, তারপরে ধরাবে কি কোনটা রং। সুদীপা বলছে রাইট, হাসিবুর বলছে এ। হাসিবুর এটা কি মানে এ হবে, মানে এটা রং, তাই তো?
আচ্ছা, হাসিব বলছে রং, আশিক বলছে অ্যান, মানে অ্যানটা ভুল। আশিক অ্যানটা ভুল, এন হবে এই জন্য। অ্যান হবে। একটু লেখো লেখো, একটু ভেঙে চুরে লিখো তোমরা, একটু একটু লিখে দিবে হালকা করে, যে মনের ভাবটা, কারণ কনফিউজিং হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কোনটা কি রেফার করছো তোমরা। সুদীপা বলেছে এটা সেন্টেন্স রাইট আছে, মানে কোনো গলতি নাই এখানে। হাসিবুর বলছে এ, মানে অ্যানের জায়গাতে এ হবে, এটা ধরলাম। আশিক বলছে অ্যানই হবে, তাই তো না? অ্যানটা ভুল। হাসিক, আশিক কি বলছো? এন হবে। অ্যান হবে মানে এটা ঠিক আছে, তুমি বলছো এটা রাইট আছে। অনির্বাণ বলছে রাইট, শাবনামও বলছে রাইট, আশিক রাইট, হাসিবুর বলেছে এ হবে। চলো দেখি। সো এটা একটা ভুল অ্যান্সার, হ্যাঁ। অ্যান ইউরোপিয়ান, এটা হবে না, এ ইউরোপিয়ান হবে। কারণ ইউ ইউ যখন বলছি তখন আবার দেখো ইউ কি সাউন্ড করছে, এটা কনসোনান্ট। এটা একটা কনসোনান্ট সাউন্ড, কনসোনান্ট। যেখানে একটা এটা এ হবে, ঠিক আছে। সো এটা তোমরা বাকিরা সবাই ভুল করলে, এবার হাসিবুর ঠিক করে গেল। হাসিবুর ঠিক করে গেল অনলি। বুঝতে পেরেছো? কারো ডাউট আছে এটা কোয়েশ্চেনে? কারো ডাউট আছে? এনি ডাউট, এনি ওয়ান? স্যার হ্যালো, হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ আশিক বলো। স্যার। ভাওয়েলসের মতোই তো সাউন্ড করছে ই। না, সাউন্ডটা করছি ওয়াই ডাবল ই ও। তো ভাওয়েলই। না, আচ্ছা ভাওয়েল আচ্ছা। লেটার না, সাউন্ডটাকে আমি বুঝতে প্রায়োরিটি পেরেছি, দিতে। ইউরোপিয়ান ইউ। বুঝতে পেরেছি স্যার। ইউরোপিয়ান, ইউ ওয়াই ডাবল ও, ইউ, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ইউ ইউ, ইউরোপিয়ান। নেক্সট কোয়েশ্চেন, রেডি? চলো জিরো করি আমি এটার মিটার, তাহলে আবার কনফিউজ করবো কে ফার্স্ট অ্যান্সার করলো। চলো মুভিং হেড। একটু ডিটেলসে লিখবে, হ্যাঁ। কারেক্ট, নাইন কারেক্ট। আচ্ছা রাইট, যা আছে ঠিক আছে। হাসি ঠিক আছে, রাইট। অনির্বাণ রাইট, সুদীপাও রাইট। আর কি, শাবনাম, শাবনাম কি বলছে, রাইট না রং? শাবনাম বলছে দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। শাবনাম দাটা ঠিক না ভুল, মানে কি বলছো একটু বলো শাবনাম, দাটা ঠিক না ভুল? বা দি যেটা আছে টিএচই দি, সেটা ঠিক না ভুল? দি মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট। শাবনাম ঠিক না ভুল দা? ঠিক আছে, চলো অ্যান্সার রিভিল করি। সেটা ইরর, দ্য মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। No article before most proper names of mountains unless part of a range. শাবনাম তুমি দাটা কি বললে, এটা ঠিক না ভুল? স্যার ভুল। এতক্ষণ কেন আনমিউট হয়নি তোমার মাইক? ঠিক আছে শাবনাম, তার মানে শাবনামই ঠিক করলো শুধু, বাকিদের ভুল হয়ে গেল। যেটা জেনেরিক জিনিস বললাম না, বইয়ের নাম যেমন বললাম যে দা বুকস, তো শুধু দা বুকস বলতে পারবো না যতক্ষণ না নাম স্পেসিফাই করছি। সো এখানে মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে আমরা স্পেসিফাই করতে পারবো না যতক্ষণ অবধি ওর কোনো একটা রেঞ্জের কথা তুলে ধরছি। যেমন মাউন্ট এভারেস্টের একটা রেঞ্জের নাম কি, হিমালয়া। সো হিমালয়ার যখন কথা বলছি, এবার মাউন্ট এভারেস্টের অনেকগুলো রেঞ্জ আছে, তার মধ্যে হিমালয় হচ্ছে একটা রেঞ্জ। তো যদি হিমালয় বলতো তাহলে এখানে আমরা দা হিমালয় করতে পারতাম, কিন্তু মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে দা হবে না। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করবে। তাহলে না, মাউন্ট এভারেস্ট তো একটা নাম, এটা তো পৃথিবীতে একটাই আছে। মাউন্ট এভারেস্টে যখন নেম স্পেসিফাই করবো তখন সেটা দা হবে, না হলে কিন্তু এটা দা হবে না। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? ওকে, সো 9, 10,
নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, হয়ে গেল আমাদের মোস্ট অফ দ্য থিংস। সো কমন আর্টিকেলে যেগুলো এরর করে সবাই, যেমন সি হ্যাজ এ অনেস্ট নেচার, সো এরর হচ্ছে এ অনেস্ট, ওখানে এন হবে, এগুলো জানো। আই মেট এ এমএলএ অ্যাট দ্য ইভেন্ট, সো এররের জায়গাতে কী হচ্ছে এখানে এরর, এ এমএলএটা একটা মিস্টেক, এমএলএ স্টার্টস উইথ ভাওয়েল সাউন্ড এম। উই রিড অ্যান স্টোরি অ্যাবাউট এ টাইগার, সো এরর কী হচ্ছে এখানে, এরর হচ্ছে অ্যান স্টোরি হবে। অ্যান স্টোরি যেটা আছে সেটা এরর, অ্যান স্টোরির জায়গাতে এ স্টোরি হবে, কারণ স্টোরিটা বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। চলো, এটা কমন আর্টিকেল এরর, এগুলো পরে মিস্টেক, ঠিক আছে। মুভিং টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, পার্ট 3 এবার আমরা টেন্স পড়বো। হ্যাঁ, টেন্স সবাই দেখতে পাচ্ছ এখানে। হোয়াই টেন্স এরর্স ম্যাটার্স ইন জেনপাস, মেনলি হচ্ছে টেন্স এরর্স ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হচ্ছে, মানে বারবার এসছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে 22, 23, 24-এ। এ ভার্ব টেন্স মাস্ট বি লজিক্যালি কনসিস্টেন্ট, এটা কথা এর আগে বলেছিলাম তোমাদেরকে ফার্স্ট লেকচারে, যেদিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টেন্স পার্টটা পড়ছিলাম, মনে পড়ছে কিনা তোমাদের, যে একটা ভার্বের টেন্স যেটা আছে সেটা লজিক্যালি কনসিস্টেন্ট হওয়া উচিত। এরকম নয় যে একটা সেন্টেন্স যখন কমপ্লিট বলছি তখন একটা সেন্টেন্সের দুদিক দুরকম টেন্সকে রিপ্রেজেন্ট করছে, এরকম যেন না হয় যে একদিন একটা টাইমকে বলছে, একটা সময় একটা কালকে বোঝাচ্ছি, আর একটা ওয়ার্ড দিয়ে আর একটা কালকে বোঝাচ্ছি, এরকম যেন না হয়। ওটা লজিক্যালি কনসিস্টেন্ট যেন হতে হবে ওই সেন্টেন্স টেন্সটাকে কমপ্লিটলি, যেটা মানে একটা পার্টিকুলার একই টাইম অফ অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে। কি রুলস যেগুলো ফলো করতে হবে, মেনটেন লজিক্যাল সিকোয়েন্স অফ টেন্স, একটা প্রপার লজিক্যাল সিকোয়েন্স অল ওভার দি সেন্টেন্সে তোমাকে টেন্সের মেনটেন করতে হবে। যেমন হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এটা কারেক্ট অ্যান্সার। ওটাকে কীভাবে ভুল করে করা যায়, হি সেড দ্যাট হি ইজ টায়ার্ড, কথাটা বুঝতে পারছো? হি সেড, সেড মানে কি পাস্ট টেন্স, সেড মানে কি বলতে চাইলাম বলেছে মানে পাস্ট, আবার বলছি ইজ টায়ার্ড, তো এটা কথা ভুল হলো তো। একবার সেড বলছি আবার একই সেন্টেন্সে ইজ লাগাচ্ছি, তাহলে এটা ভুল, লজিক্যালি কনসিস্টেন্সি মেনটেন করলো না। সেটার কারেক্ট কী হবে, হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। তোমরা এটা দেখতে পাচ্ছ তো? স্যার একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, বাট এটা তো মানে লেটারগুলো ছোট ছোট হয়ে গেছে। বাস ঠিক আছে স্যার, এবার আমি এটা বলছিলাম ঠিক আছে স্যার। রুল 1 বলছে হি সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এটা কারেক্ট। বাট যখন বলছি হি সেড দ্যাট হি ইজ টায়ার্ড, তো এটা ইনকারেক্ট হয়ে গেল। রুল 2-এ দেখো, হ্যাবিচুয়াল অ্যাকশনস বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেগুলোতে অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করবো আমরা। অলওয়েজ কী বলবে, যেগুলো হ্যাবিচুয়াল অ্যাকশনস, যেগুলো রেগুলার প্রতিদিন সকালে করো, প্রতিদিন করো তুমি হ্যাবিচুয়াল অ্যাকশনস, সেগুলোর ক্ষেত্রে বা ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সিম্পল, এটা সবাই জানো তোমরা। রুল 3, কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, যেটা অ্যাকশন অলরেডি পাস্টে হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট পারফেক্ট ইউজ করব। যেটা অলরেডি হয়ে গেছে পাস্টে সেটার জন্য সিম্পল পাস্ট ইউজ করতে পারি বা পাস্ট পারফেক্ট ইউজ করব। আফটার সি হ্যাড লেফট হি অ্যারাইভড, এটা কারেক্ট। এটা ইনকারেক্ট কীভাবে লেখা যায়, আফটার সি লেফট হি অ্যারাইভড, আফটার সি লেফট হি অ্যারাইভড, তো দ্য পাস্ট পারফেক্ট হ্যাড লেফট ইজ প্রিফার্ড হেয়ার টু ক্লিয়ারলি শো দ্য অ্যাকশন দ্যাট অকার্ড ফার্স্ট। এখানে কোনটা অ্যাকশন আগে হয়েছে সেটাকে আরও ক্লিয়ারলি বলার জন্য সিম্পলি খালি সিম্পল পাস্টের মতো এরকম করে ভুলভাল না বলে, মানে এইভাবে ভুলভাল না বলে আমি ওখানে হ্যাড লেফট ইউজ করবো, হ্যাড ইউজ করবো। হ্যাড যখন ইউজ করছি তখন এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট কেন ইউজ করলাম, কারণ এখানে দুটো ইভেন্ট হচ্ছে। পাস্ট পারফেক্ট কেন ইউজ করলাম, কারণ এখানে দুটো ইভেন্ট হচ্ছে। একটা ইভেন্টে কি বলছি,
কোনটা আগে হলো কোনটা পরে হলো ক্লিয়ারলি আমি ডিফাইন করতে পারছি এখানে। আফটার সি লেফট হি অ্যারাইভড, সো এখানে যদি হ্যাড না লাগে তাহলে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, দ্য পাস্ট পারফেক্ট ইউজ করছি যাতে করে সেখানে ক্লিয়ার হয়। রুল 4-এ কী বলছে, পাস্ট পারফেক্ট ফর দ্য, যেটা আমি বললাম এখানে অলরেডি কথাটা বলে দিচ্ছি সেম কথা, পাস্ট পারফেক্ট ফর দ্য টু পাস্ট ইভেন্ট, যেটা অলরেডি দুটো ঘটনা পেছনে হয়ে গেছে সেটার জন্য অলওয়েজ আমরা পাস্ট পারফেক্টটাকে ইউজ করব। আর আর্লিয়ার ইভেন্ট যেটা বোঝাবো, যেমন এখানে সি লেফট যেটা আছে, সি লেফটটা আর্লিয়ার ইভেন্ট, সেটাকে বোঝানোর জন্য আমি হ্যাড লেফট ইউজ করলাম। এক্স্যাক্টলি এখানেও ওই কথাটা লেখা আছে, দেখো আর্লিয়ার ইভেন্ট যেটা আছে সেটাকে বোঝানোর জন্য আমি হ্যাডের সঙ্গে V3 লাগাবো, হ্যাড বসবে হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্মটা লাগাবো, ভার্বের থার্ড ফর্মটা ইউজ করব। সো আফটার, যেমন এখানে বললাম আফটার সি হ্যাড লেফট হি অ্যারাইভড, সেম একইভাবে হি হ্যাড ইটেন বিফোর আই রিচড, ও অলরেডি খেয়ে নিয়েছিল আমি পৌঁছানোর আগেই, আমি সেখানে পৌঁছানোর পূর্বে সে খেয়ে নিয়েছিল। হি হ্যাড ইটেন আফটার আই রিচড। 1 2 3 4 ক্লিয়ার? এই সিম্পল বেসিক জিনিসটি ক্লিয়ার সবারই? তোমরা লম্বা লম্বা টেন্স, বহুত লম্বা চড়া টেন্স, একদম এই টেন্স প্রেজেন্ট ফিউচার পারফেক্ট অনেক গল্প করেছো, অত গল্প আমি জানি না, কি জানো তোমরা না জানো জানি না। যেগুলো বেসিক, যেগুলো জায়গা থেকে কোয়েশ্চেন আসছে জেন পাস, আমি সেগুলো কভার করছি এখানে, সেগুলো দেখো। আর এই সিম্পল যেটি আমি জিনিস তোমাদেরকে অ্যাজ এ রুল হিসেবে দেখাচ্ছি, এই রুলটি যেন মাথায় গেঁথে যায়, বসে যায়, এই রুলে যেন কোনো গন্ডগোল না হয়। এই রুলে গন্ডগোল না হলে পরীক্ষায় কোয়েশ্চেন ভুল হবে না। আর এই রুল যদি ভুলে যায়, এই রুল যদি কনফিউজ করো তাহলে কোয়েশ্চেন ভুল হয়ে যাবে এক্সামে। তাহলে খুবই মানে মোদ্দা কথা একটা, যে খুবই সামারাইজডভাবে অল্প অল্প জিনিস দেওয়ার চেষ্টা করছি, আর ওই জিনিসটি যেন তোমাদের পুরোপুরি 100% মাথায় প্রিন্ট হয়ে যায়। হয়ে যাবে সবার? হয়ে যাবে সবার? খালি অনির্বাণের হবে, আশিকের হবে, শাবনামের হবে, সুদীপার হবে না, হাসিবুরের হবে না? সুদীপা, হাসিবুর? ওকে, WBCHS এর রেফারেন্স তোমাদের যেটা টেক্সট বই ছিল, সো থ্যাংক ইউ ম্যাম বলে ক্লাস 12 একটা চ্যাপ্টার ছিল, কারণ জেন পাসে আমি দেখেছি যে লাস্ট ইয়ারের পেপারে ডিরেক্টলি তোমাদের টেক্সট বই থেকেও কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ইংলিশের অনেকগুলো কোয়েশ্চেন টেক্সট বইয়ের লাইন, টেক্সট বইয়ের ইভেন্টগুলো থেকে দিয়ে দেয়। তো ধরো এখানে একটা এই লাইনটা যেন ইম্পর্টেন্ট একটা লাইন, যে থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজের যেটা থ্যাংক ইউ ম্যাম আছে সেখানে, সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ পার্স। কার মনে পড়ছে গল্পটা? কারো মনে পড়ছে না? ভুলে গেছো? থ্যাংক ইউ ম্যাম কার মনে আছে? হাসিবুরের মনে আছে, শাবনার মনে আছে, আশিক রিকল করছে, আশিকের ভুলে গেছে, অনির্বাণের মনে আছে, সুদীপার মনে আছে, ঠিক আছে। সো সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ পার্স, ডেসক্রিপটিভ একটা ছিল, পাস্ট ন্যারেটিভের কথা বলেছে এখানে, পাস্ট ন্যারেটিভের কথা বলেছে, সো এটা একটা কারেক্ট টেন্স। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ পার্স, তো এটা একটা কারেক্ট টেন্স। এই ধরনের তোমাকে দিয়ে দিবে সেন্টেন্স, দিয়ে বলবে যে এখানে কী টেন্স ব্যবহার হয়েছে, টেন্স ভুল আছে না ঠিক আছে, কী ধরনের টেন্স করা হয়েছে, পাস্ট ন্যারেটিভে আছে না কী আছে, এ লাইনে কী ভুল থাকতে পারে, কী ঠিক থাকতে পারে, এই ধরনের জিনিস দিয়ে দিতে পারে। যেমন এখানে অজের জায়গায় যদি অন্য কোনো একটা কিছু থাকতো তাহলে সেটা একটা ইনকারেক্ট হয়ে যেত, তখন তোমাকে স্পটটা খুঁজে বার করতে হতো, এটা এখানে ইনকারেক্ট টেন্স। চলো এবার প্র্যাকটিস করি। হ্যাঁ, রেডি তো সবাই টেন্স থেকে প্র্যাকটিস করার জন্য? এভরিওয়ান ঠিক আছে? চলো ফার্স্ট কোয়েশ্চেন, ল্যাব 3 স্টার্ট। এরর, আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে এরর। এরর কি আছে, এরর যদি থাকে খুঁজে বার করো, এররটা মেনশন করো যে কি এরর, তাহলে আমি নেব অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরর কি আছে, এররটা খুঁজে বার করো।
কে হাসিবুর বলেছে রং, আশিক বলেছে রাইট, সুদীপা বলেছে ইজ এরর, অনির্বাণ বলেছে এরর, শাবনাম বলেছে ইজ এরর, হাসির বলেছে ওয়াজ, অনির্বাণ দাস ইজ, হাসিবুর ইজ, আশিক ইজ। সো এখানে প্রথম যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সেটা হচ্ছে সুদীপা মণ্ডল ইজ এরর, আর অনির্বাণ দাস এরর, শাবনাম মুস্তারি ইজ এরর। So let's see. So he told me that he was busy. So সুদীপা আর শাবনাম এটাতে কারেক্ট অ্যান্সার এরা দুজনের। স্যার কি হ্যাঁ বলো। আমি তো রং বলেছিলাম, আমারটা কারেক্ট হবে না? তোমারটা কারেক্ট হবে কিন্তু তুমি কি রং বললে, তোমার কি করে বুঝবো কি রং? স্যার ওয়াজ হবে, ঈদ ছিল ওই জায়গানে। হ্যাঁ তোমাকে মেনশন প্রথমত রাইট তোমাকে মেনশন রাইট করতে রং হবে, চলছিল, ওই কারণে আমি ওটা তোমাকে মেনশন করতে হবে হাসিপুর। রাইট রং চলছিল, ওই কারণে মেনশন করিনি প্রথমত। আচ্ছা ঠিক আছে এবার এবার করবে, হ্যাঁ হাসিপুর ওকে স্যার। এবার করবে, সবাই Okay, করবে। sir. সো ইন রিপোর্টেড স্পিচ ইফ দ্য রিপোর্টিং ভার্ব টোল্ড যদি থাকে ইন দ্য পাস্ট, টোল্ড মানে পাস্টে আছে, তাহলে টেন্স ইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ কী হবে, সেটা অবশ্যই পাস্টে শিফট হয়ে যাবে, যেটা আমরা এই সাবঅর্ডিনেট ক্লজের গল্পটা আগের দিন ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ করার সময় খুব ভালো করে দেখলাম। নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট, সবাই ভালো করেছো, সবাই এটাতে কারেক্টই করেছো তোমরা, হাসিবুর, আশিক, অনির্বাণ সবাই ঠিকই করেছো, ভুল কেউ করনি, এটা করো সবাই ঠিক। সুদীপা হ্যাভ এরর, আশিক হ্যাভ, অনির্বাণ হ্যাভ, হাসিবুর হ্যাভ, শাবনাম হ্যাড হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই এটাও ঠিক করেছো। দেখে নাও কি ঠিক করেছো, কি ঠিক করলে। আই হ্যাভ সিন হিম ইয়াস্টারডে, এটা হবে কারেক্ট অ্যান্সার। যেটা তোমরা, সুদীপা তো বলেছে হ্যাভ এরর, আশিকও বলেছে হ্যাভ এরর, কিন্তু তোমাদের হ্যাভটা কিভাবে নিই, এর পরের দিন থেকে আমি অপশন নিয়ে আসবো। এই বিনা অপশনে তোমরা ঝামেলা বেশি লাগিয়ে দিচ্ছ এখানে, তোমাদের কোনটা কারেক্ট ধরবো কোনটা কি অ্যাঙ্গেলে ধরবো আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। সেটা কারেক্ট যেটা অ্যান্সার হবে এটার, ইয়াস্টারডে ইন্ডিকেট করছে যে এটা একটা পাস্ট টাইম, সো যেটা সিম্পলি রিকোয়ারিং দ্য সিম্পল পাস্ট টেন্স নট দ্য প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তুমি যদি তোমরা যারা যা বললে হ্যাড হবে বা ই হবে, ওইভাবে যদি ইউজ করতাম আমরা যে আই হ্যাভ সিন হিম ইয়াস্টারডে, তাহলে ঠিক আছে। সিন যদি ইউজ করো, তোমরা তো কেউ সিন চেঞ্জ করার কথা বলোনি না, তোমাদের কেউ সিন চেঞ্জ করার কথা বলোনি, V3 ইউজ করলে ডিরেক্ট, তাহলে V3 ইউজ করার কথা হলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, যেটা একদমই ভুল হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট এটা হবে না, কারণ সিম্পলি বলছে ইয়াস্টারডের ঘটনা, তাহলে ইয়াস্টারডে ইন্ডিকেট করছে পাস্ট টাইম, এটা সিম্পলি সিম্পল পাস্ট টেন্স হবে, নট প্রেজেন্ট পারফেক্ট। সিম্পল পাস্ট টেন্স করতে গেলে আমাকে V2 ইউজ করতে হবে, নট V3। সো আই সিন হিমের জায়গায় আই শ হবে। কারো কোনো কোয়েশ্চেন ডাউট আছে এটাতে? স্যার বলো। পাস্ট পারফেক্ট টেন্স হবে না ওটা, আই হ্যাড সিন। পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে, সিম্পল পাস্ট হবে এটা, এটা তো সিম্পল পাস্ট। পারফেক্ট টেন্স কখন হয়, যেটা হয়ে আসছে। পাস্ট পারফেক্টটা কখন হচ্ছে, স্পেসিফিক টাইম উল্লেখ করা আছে তো, ইয়েস্টারডে। হ্যাঁ তো এটা কি হবে তাহলে আশিক? হ্যাঁ স্যার, তাহলে এটা অ্যান্সার ওই কি হওয়া হ্যাড উচিত? হবে না, হ্যাড হবে না, এটাই বলছি যে ও হাসিবুর না কে বলছিল না, ওটার অ্যান্সার। হুম আচ্ছা, হ্যাঁ তুমি ওর সাপোর্টিং বললে, আচ্ছা আমি ভাবছি তুমি, ঠিক আছে বুঝতে পেরেছো হাসিবুর? ঠিক আছে স্যার। নেক্সট
10টা 19, 10টা 15তে লাস্ট কোয়েশ্চেন করেছি। এই তো ডিটেলস অ্যান্সার করছো, এটা খুব সুন্দর। এরপর দিন থেকে এমসিকিউ নিয়ে আসবো আমি, তোমাদের কাছে এমসিকিউ না নিয়ে আসা হবে না। সুদীপা, হাসিবুর, অনির্বাণ, আশিক, শাবনাম। স্যার আমি রাইটটা বলছি কিন্তু। শাবনাম হ্যাড হবে, ঠিক আছে। সো হোয়েন আই রিচড দে হ্যাড লেফট অলরেডি। এই তোমরা যারা যারা করলে এক্সেপ্ট ফ্রম আসিক, তোমরা সবাই যারা যারা করলে, সুদীপা দে হ্যাড হবে, শুধু হ্যাড করবে আর হ্যাডের সঙ্গে লিভ রেখে দেবে, তাকে হবে? সুদীপা শুধু কি হ্যাড হ্যাড করলে হবে? স্যার এক্সামে অপশন থাকবে, তখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যুক্তিটা ভালো, এক্সাম অপশন থাকবে তখন ঠিক হয়ে যাবে। সো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানে সব থেকে ভালো অ্যান্সার করেছে আসিক। হ্যাঁ, তারপর ডেফিনেটলি তোমরা বাকিরা সবাই ঠিক করেছো। শাবনাম বলেছে না সরি সুদীপা বলেছে হ্যাড হবে, হাসিবুর হ্যাড হবে বলেছে, অনির্বাণও হ্যাড হবে, আর হাসিবুর বলেছে দে। কি দে ভাই, কি নিবা তুমি হাসিবুর? শাবনাম বলেছে হ্যাড, আশিক হ্যাড লেফট। আশিকের অ্যান্সারটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, তারপর সুদীপা ফার্স্ট করেছে অ্যান্সার। আর তুমি এটা কি দে করেছো হাসিবুর, আমি বুঝলাম না কি চাইছো তুমি? ও স্যার পুরোটা মানে করতে বলছিলেন, ওই কারণে ডে হ্যাড করেছিলাম। তো তুমি শুধু দে লিখেছো, তো কি নিবা তুমি ও বলো? স্যার, স্যার প্রথমে হ্যাড করেছিলাম, তারপরে আবার মানে একসাথে করিনি ওই কারণে। আচ্ছা, একসঙ্গে করবে এবার। হ্যাঁ, ওকে স্যার। ফর টু পাস্ট অ্যাকশন, যদি দুটো পাস্ট অ্যাকশনস থাকে, দ্য পাস্ট পারফেক্ট যেটা আছে সেটা হ্যাড লেফট যেটাকে বলছি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ওয়ালা সিন ফর দ্য অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ফার্স্ট অ্যান্ড দ্য সিম্পল পাস্ট ফর দ্য সেকেন্ড। তো এই যে তোমার আগের যেটাতে কনফিউশন ছিল এই হাসিবুর, এটা এখান থেকে বুঝতে পারো। তুমি যে পাস্ট পারফেক্ট লাগানোর কথা বলছিলে, এখান থেকে ক্লিয়ারলি দুটো ইভেন্ট হচ্ছে, যেটা সব থেকে পুরনো ইভেন্ট, যেটা সব থেকে আগে হয়েছে, সেটাকে ইউজ করার জন্য পাস্ট পারফেক্ট ইউজ করবো আমরা। ঠিক আছে, আর যেটা সিম্পল হলো, জাস্ট যেটা হলো যে অতীতের ঘটনাটা ঘটলো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সিম্পল পাস্ট ইউজ করব। ওকে, গুড জব, সবাই ভালো করেছো এটা। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট প্রপার অ্যান্সার লিখবে। হ্যাঁ, প্রপার প্রপার একদম প্রপার অ্যান্সার, যা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে তার নাম আগে নেওয়া হবে। ওকে, I'm getting proper answers, that's very nice thing. Okay, let's check the answers. Has been studying, Asik Mondal, she studied since morning. Sudipa, she had been studying. Anirban Das has been studying. Hasibur Rahman has been. Sabnam Mustari has been. ঠিক আছে, চলো লেটস চেক। she has been studying since morning। ঠিক আছে, she has been studying since morning। আশিকে শুধু স্টাডিং স্পেলিংটা ভুল হয়েছে, বাকি অ্যান্সার ঠিক, হ্যাজ বিন স্টাডিং। সুদীপা, সি হ্যাড বিন হবে না। হ্যাঁ,
এটা একটা যেটা হচ্ছে, এটা কি হচ্ছে, কোন টেন্স হচ্ছে বলো, কোন টেন্স হচ্ছে এটা সুদীপা, এটা কোন টেন্স? এই সুদীপা এটা কোন টেন্স? আশিক কোন টেন্স এটা? হুম, এই আই এম অডিবল গাইজ, অনির্বাণ শুনতে পাচ্ছ আমাকে? প্রেজেন্ট অনির্বাণ, পারফেক্ট কন্টিনিউয়াস, স্যার শবনম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, অনির্বাণ কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। শবনম কোন টেন্স এটা? শবনম প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আশিক, এই শবনম তুমি কি বললে আরেকবার বলো? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ স্যার এটাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হাসিবুর তুমি কি বলেছিলে? ওটাই স্যার। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সুদীপা আমরা হ্যাড লাগাবো না, হ্যাঁ, হ্যাড কখনো বসবে না। সিন্স মর্নিং যেটা আছে, সিন্স মর্নিং ইমপ্লাই করছে দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, এটা পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনও কন্টিনিউ করছে, এখন অবধি কন্টিনিউ করছে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললাম। রিকোয়ারিং দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, very good. So has been studying, Anirban, Ashik has been studying, Hashibur has been, Shabnam has been, Ashimon mistake হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, she has been studying. Next question, ready সবাই? Next question. কমপ্লিট অ্যান্সার লিখবে, কমপ্লিট অ্যান্সার লিখবে। Okay, Asik has answered. Sudipa, he was. Sabnam, he was হবে। তোমরা দুজন, অনির্বাণ করে দিয়েছে, হাসিবুর করেনি শুধু। হাসিবুর কি হবে এটা? স্যার ওয়াচিং হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সেটা লাইট ওয়েন্ট অফ। তুমি লিখবে না? স্যার প্রথমত রিয়েলাইজ করতে পারিনি, পরে রিয়েলাইজ করলাম, ভাবলাম যে সবার দেখে করলো, এই জন্য করলাম। আচ্ছা ঠিক আছে, রিয়েলাইজ হয়েছে তোমার তাহলে ফাইনালি। সো দুটোই অ্যাকশন পাস্টে হচ্ছে, হি ওয়াজ প্লেইং হোয়েন দ্য লাইট ওয়েন্ট অফ, যখন একদম দুটোই পাস্টে যেহেতু ইভেন্ট হচ্ছে, সো ওয়াজ প্লেইং ডিসক্রাইব করে একটা অনগোয়িং পাস্টকে, যেটা ওয়েন্ট অফ দ্বারা, যেটা আরেকটা সাডেন পাস্ট দ্বারা মেনলি হচ্ছে, ঢেকে যাচ্ছে। সো এটা যেটা হবে, হি ওয়াজ প্লেইং হোয়েন দ্য লাইট ওয়েন্ট অফ অ্যান্ড এভরি ওয়ান ডিড ওয়েল, সবারই এখানে 100% স্ট্রাইক রেট, কারেক্ট, ভেরি গুড জব গাইজ। আমি কি হাসিও দিয়ে দিলাম নাকি? ঠিক আছে, সো গুড জব শাবনাম, সুদীপা, আশিক, অনির্বাণ, আশিক অনির্বাণ, আশিক অনির্বাণ। নেক্সট,
তোমার রিয়েলাইজেশন হলো? হাসিবুর রিয়েলাইজেশন হলে লিখে দাও। রিয়েলাইজেশন। স্যার হ্যাঁ বলো। স্যার ভিজিবল হচ্ছে না, ডেট হয়ে গেল। কি বললে? ভিজিবল হচ্ছে কোশ্চেন, কোশ্চেন ভিজিবল হচ্ছে না? ডেট আছে তো আমার। তোমার ডেটা শেষ। সারাদিন রিলস একটু কম দেখো, যেদিন ক্লাস থাকছে সেদিন, তাহলে তো হয়। রিলস মাসি ছিলাম স্যার। আচ্ছা, তাহলে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর পরে স্ট্রাগলটা তোমারই তাহলে। রিলস দেখে ইন্টারনেট বাঁচাচ্ছে, বাট শেষ হয়ে যাচ্ছে। কোয়েশ্চেনটা হচ্ছে দেয়ার ইজ মেনি রিজনস ফর হিজ সাকসেস। এটাতে কিছু ভুল পাচ্ছ তুমি হাসিবুর। দেয়ার ইজ মেনি রিজনস ফর হিজ সাকসেস। দেয়ার ওকে, ইজ সো এটা অ্যান্সার হয়ে যাবে দেয়ার আর মেনি রিজনস ফর হিজ সাকসেস। দেয়ার আর স্যার হবে স্যার, দেয়ার আর হবে। অ্যান্সার বলে দেওয়ার পর সুদীপা, আশিক সব থেকে আগে বলেছে, তারপরে অনির্বাণ বলেছে, শাবনাম বলেছে। ভেরি গুড, সবাই এবারও 100% কারেক্ট। গুড জব গাইজ। দেয়ার আর, সো এটাতে ফার্স্ট অ্যান্সার কে করলো? সুদীপা আর আশিক। রামিজ ছেলেটা কি হলো? রামিজ, দিতি। দিতি তো শরীর খারাপ আজকে আবার নাকি। মানে আশিক মন্ডল, তুমি বলতে চাইছো নো এরর, তাই তো? নো এরর। কোশ্চেনটা বলবেন? কোয়েশ্চেনটা হচ্ছে দ্য সিনারিজ ওয়াজ বিউটিফুল। দ্য সিনারিজ ওয়াজ বিউটিফুল। সুদীপা বলছে নো এরর, অনির্বাণ বলছে নো রাইট, শাবনাম মুস্তারি কাঁদছে। হোয়াট হ্যাপেন্ড শাবনাম? রাইট, নো এরর। স্যার ভুল করে হাত পড়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই, ইংরেজি কান্নাকাটি করতে হয় না। সো সবাই ভুল। হ্যাঁ স্যার, এটা ওই বুঝতে পেরেছি। আচ্ছা, হয়ে গেল। সবাই ভুল, 100% ইনকারেক্ট। এভরিওয়ান ডিড এ ব্যাড। এবার আমি কাঁদবো, ভুল করলে সবাই। ঠিক আছে, সিনারিজ হবে না, দ্য সিনারি ওয়াজ বিউটিফুল। এই কোয়েশ্চেনটা এক্সপেক্ট করতে পারে, এই ধরনের কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, যেটা তুমি এক্সপেক্ট করবে না কিন্তু সেটা হয়ে যাবে। এটা বুঝতে পেরেছে সবাই তো নাকি? কি এখানে মেন গল্পটা? সিনারি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো এটাকে প্লুরাল বানাতে গেলে আমাদেরকে কখনো কিন্তু আইইএস, এস ইএস কিছু যুক্ত করতে হয় না। ঠিক আছে, কারণ সিনারিটাই হচ্ছে, কোনো সিনারি মানে কোনো কাউন্ট আছে নাকি? সিনারি বলতে দুটা সিনারি না চারটা সিনারি বলতে পারছে, কোনো কাউন্ট নাই। যেহেতু কাউন্ট নেই সেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন। এটাকে প্লুরাল করার জন্য আমাদেরকে কখনো এস বা ইএস এ ধরনের কিছু যুক্ত করতে হবে না। ক্লিয়ার গাইজ? সিম্পল হবে দ্য সিনারি ওয়াজ বিউটিফুল। নেক্সট,
লিফট করছি। চলছে না ইন্টারনেট তোমার? The men who I met were my uncle. Kotak. ICICI. Sudeepa met was the man who I met was my uncle. Met was met whom was whom I met was okay. Met was okay. Let's check. Correction: the man who I met was my uncle. ঠিক আছে, আশিক whom হবে না, the man who I met. হোমটা বেশি বেশি মানাচ্ছে দেখো। মনে হচ্ছে। ঠিক আছে, দ্য মেন সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, ওটা একটা সিঙ্গুলার, সো দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, যেটা হচ্ছে ওয়াজ। স্যার হ্যাঁ, বলছি স্যার এখানে এখানে যদি অপশনে যদি হোমও থাকতো তো এটাও তো রাইট হতো, এটা তো ভুল নেই তো কোনো। ভুল নেই, ঠিক বলেছো, ভুল নেই। যদি হুম থাকতো তো ভুল হতো না, হুম করলে কিন্তু হুমটা ঠিক হতো। একসঙ্গে দুটো দেবে না, দুটো দিলে আবার কন্ট্রোভার্সিয়াল অপশন হয়ে যাবে। কারণ হুম যদি বলো হুম আই মেট, তাহলে ওটা ভুল না। ঠিক আছে, ঠিক আছে হুমটাও ইনকারেক্ট না, হুমটাও কারেক্ট, কিন্তু এবার অপশন দেখে তারপর অ্যাকর্ডিংলি গেম খেলতে হবে। হুম থাকলে ওটা ইনকারেক্ট হতো না। সুদীপা মেট ওয়াজ, অনির্বাণ মেট ওয়াজ। ঠিক আছে, সুদীপা অনির্বাণ। নেক্সট কোয়েশ্চেন গাইজ। ওকে, শাবনাম, আশিক, অনির্বাণ, সুদীপা, গুড, সবাই কারেক্টের আগেরটাই, গুড জব।